বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৪ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, একদম ঠিক। আজকের এই মহাবাক্যগুলো সত্যি একদম আত্মার গভীরে গিয়ে আঘাত করে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই দেহবোধকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবো। এই একটা মাত্র মহাবাক্যের দিকে যদি আমরা খুব গভীরভাবে দৃষ্টি দিই, তাহলে বুঝতে পারব এর ভেতরে এক বিরাট রুহানি বিপ্লব লুকিয়ে আছে। হুম। বাবা অত্যন্ত স্পষ্ট আর সহজ ভাষায় বলছেন যে ঘরে ফেরার সময় তো এসে গেছে, কিন্তু এই ঘরে ফেরা মানে তো শুধু একটা স্থূল স্থান পরিবর্তন নয়, তাই না? একদমই না। এটা হলো সম্পূর্ণ স্মৃতির পরিবর্তন। ঠিক। ধরুন, আমরা যখন কোনো ভাড়া বাড়িতে থাকি আর হঠাৎ জানতে পারি যে সেই বাড়িটা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, তখন কি আমরা সেই বাড়ির দেয়াল সাজাতে ব্যস্ত হই? না, তখন মন এমনিতেই উপারাম হয়ে যায়। ঠিক তাই। আবদির বুদ্ধি স্বয়ংক্রিয়ভাবেই সেখান থেকে উপরাম বা উদাসীন হয়ে যায়। অশরীরী হওয়া মানে ঠিক এটাই। এই পুরনো দুনিয়া, এই ৫ তত্ত্বের তৈরি শরীর, এর মেয়াদ শেষ। হ্যাঁ, এই সত্যটা বুদ্ধিতে একদম পাকাপোক্ত হওয়া চাই। কিন্তু আসলে এখানেই তো সবচেয়ে বড় সংগ্রামটা শুরু হয়। বুদ্ধিতে তো আমরা জানি যে আমরা আত্মা, কিন্তু বাস্তবে যখন প্রতিদিনের জীবনে কোনো সংকট আসে বা শরীরের কোনো কষ্ট হয়, তখন সেই অশরীরী হওয়ার জ্ঞান যেন নিমেষে মিলিয়ে যায়। দেহবোধের এই টান এত দ্রুত কেন কাজ করে? আসলে এই যে রিফ্লেক্স বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটাই হলো আমাদের ৬৩ জন্মের অভ্যাসের ফল। ৬৩ জন্মের সংস্কার। যখনই বাইরের জগতে কিছু ঘটে, আমাদের বুদ্ধি সবার আগে শরীর আর সম্পর্কের কথা ভাবে। কারণ আমরা নিজেদের এই দেহের আবরণে এত শক্ত করে বেঁধে ফেলেছি যে আসল পরিচয়টাই একদম ভুলে গেছি। বাবা, যে জীবিত থেকে মরে যাওয়ার কথা বলেন, হ্যাঁ, তার আসল অর্থই হল দেহবোধের এই রিফ্লেক্সটাকে ভাঙা। একজন মৃত মানুষের যেমন এই জগতের কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না, কেউ তাকে গালি দিলেও তার কিছু যায় আসে না, প্রশংসা করলেও সে খুশি হয় না। একদম ঠিক তেমনি এই জীবিত অবস্থাতেই এই বোধ নিয়ে আসা যে এই শরীর, এই চারপাশের জগৎ, এই পুরনো দুনিয়া সবকিছু শেষ হয়ে গেছে। এটাই হলো প্রকৃত অশরীরী স্থিতি। এই অশরীরী হওয়ার অভ্যাস যদি এখনই আমরা নিজেদের মধ্যে না আনি, তবে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। ভীষণ ভয়াবহ। অন্তিম সময়ে এই দেহের টান আত্মাকে অনেক নিচে নামিয়ে আনবে। তখন উড়তে চাওয়া সত্ত্বেও আত্মা উড়তে পারবে না, আটকে পড়বে। হ্যাঁ, আর একটু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় আমাদের ব্রাহ্মণ জীবনেও এই দেহের আসক্তি কত সূক্ষ্ম রূপ নিয়ে আসে। সেবাতেও। ঠিক, সেবাতেও। ধরে যাক, কেউ সেন্টারে বা নিজের ঘরে অত্যন্ত নিষ্ঠার সাথে ঈশ্বরায় সেবা করছেন। বাইরে থেকে দেখলে মনে হবে তিনি একজন নিখুঁত কর্মযোগী। কিন্তু ভেতরে 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 হয়তো সেবার রেজাল্ট নিয়ে, অন্যের কাছ থেকে পাওয়া প্রশংসা নিয়ে বা নিজের পদমর্যাদা নিয়ে বুদ্ধিতে একটা সূক্ষ্ম টান তৈরি হয়েছে। আমি সেবা করছি, আমার বুদ্ধিতে এত ভালো জ্ঞান আছে, হ্যাঁ, সবাই আমাকে সম্মান করছে। এই আমি আর আমার হলো দেহবোধের সবথেকে সূক্ষ্ম সুতো। কর্ম করতে করতে অশরীরী স্থিতি ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং তা এখানেই বোঝা যায়। হাত দিয়ে কর্ম হচ্ছে, কিন্তু বুদ্ধি সম্পূর্ণ পরম ধামে শিব বাবার সাথে যুক্ত। এই ব্যালেন্স রাখাটাই হলো আসল সাধনা। এটাই তো বাবা আমাদের বারবার মনে করাচ্ছেন। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, প্রশ্নটা তো একেবারে আত্মার গভীরে গিয়ে নাড়া দেয়। সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন আত্মজ্ঞান, বোধ বুদ্ধি প্রাপ্ত করো? বাবার দেওয়া উত্তরটি হল, তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে, নিজের ভাগ্য কিভাবে উঁচু করবে, এই আত্মজ্ঞান আমরা এখনই শিখছি। তে পারে না। কখনো না।
বাবা প্রত্যেকটি বাচ্চার অ্যাক্ট দেখে বোঝেন কোন বাচ্চাটি নিজের ভাগ্য উঁচু করার পরিশ্রম করছে। এই উত্তরের প্রতিটি শব্দ যেন গভীর মনন দাবি করে। একদম। তমপ্রধান অর্থাৎ সম্পূর্ণ পতিত অবস্থা থেকে শতপ্রধান অর্থাৎ সম্পূর্ণ পবিত্র অবস্থায় যাওয়ার যে যাত্রা, তার একমাত্র চাবিকাঠি হল এই আত্মজ্ঞান। বাবা শুধু জ্ঞান দিচ্ছেন না, বরং ভাগ্যকে উঁচু করার কৌশল বা যুক্তি শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যুক্তিটা খুব জরুরি। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল বাবা আমাদের অ্যাক্ট বা কর্ম দেখেন। ভক্তিমার্গের চোরাবালি আর জ্ঞানমার্গের এই সূক্ষ্ম পরিশ্রমের মধ্যে আকাশ-পাতাল তফাত। একদম সঠিক উপলব্ধি। ভক্তিমার্গে তো আড়ম্বর আছে, মানে সেখানে মানুষ দেখনদারির চোরাবালিতে গলা পর্যন্ত ডুবে আছে। বাইরে থেকে অনেক কিছু দেখানো যায়, কিন্তু বাবা তো ভেতরটা দেখেন। মানুষ ঘণ্টার পর ঘণ্টা তীর্থে বসে থাকে, নবধা ভক্তি করে, সাক্ষাৎকারের জন্য কঠোর তপস্যা করে। স্থূল পরিশ্রম। হ্যাঁ, এগুলো সবই শারীরিক আর মানসিক স্তরের এক ধরনের বাহ্যিক পরিশ্রম। কিন্তু জ্ঞানমার্গের পড়াশোনা সম্পূর্ণ আত্মিক বা রুহানি পরিশ্রম দাবি করে। এখানে কাউকে দেখানোর কিছু নেই, শিব বাবা সূক্ষ্ম চার্ট দেখছেন। ঠিক, বাবা যখন আমাদের অ্যাক্ট বা কর্ম দেখেন, তখন তিনি স্থূল কর্মটা দেখেন না। তিনি দেখেন সেই কর্মটা করার সময় আত্মার ভেতরের অবস্থাটা কেমন ছিল। তার মানে বাইরের দুনিয়ার মানুষ বা এমনকি ব্রহ্মা বাবার কাছেও হয়তো নিজের ভেতরের অবস্থা লুকানো সম্ভব। হ্যাঁ, ব্রহ্মা বাবার কাছেও লুকানো যেতে পারে। কেউ হয়তো বাইরে থেকে খুব ভালো সেবার প্রদর্শন করছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন। কিন্তু ভেতরে শিব বাবার সাথে সেই সূক্ষ্ম যোগ নেই। এটাই এই রাস্তার সবচেয়ে বড় ফাঁদ। আমরা অনেক সময় বাইরের সেবাকেই নিজের উন্নতি বলে ধরে নিই। কিন্তু শিব বাবার কাছে তো কিছুই লুকানো সম্ভব নয়, তিনি তো অন্তর্যামী। একদম। যারা সত্যিকার অর্থে জ্ঞান আর যোগের দ্বারা নিজেদের ভাগ্য তৈরি করছে, তাদের ভেতরে সেই প্রাপ্তি, সেই স্বতঃপ্রধান এনার্জি কখনো লুকিয়ে থাকতে পারে না। তাদের চলন, তাদের দৃষ্টি, তাদের ভাইব্রেশন স্বয়ং প্রমাণ করে দেয় যে তারা কতটা যোগযুক্ত। আর অন্যদিকে যারা শুধু বাইরে থেকে সার্ভিস দেখাচ্ছে কিন্তু ভেতরে যোগের শক্তি নেই, তাদের সেই শূন্যতা বাবার কাছে স্পষ্ট। যদি কেউ অন্তরের এই সূক্ষ্ম পরিশ্রম না করে, তবে অন্তিম সময় তার আসল অবস্থা প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, তখন নিজের খালি ঝুলি দেখে অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাবা যখনই একলব্য আর গৃহস্থে থেকে পুরুষার্থ করার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই মহাবাক্যের গভীরতা সত্যিই অনন্ত। যারা মনে করেন সংসারের ঝামেলায় থেকে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়, তাদের জন্য বাবা অত্যন্ত সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন, একলব্য আর অর্জুনের। সেন্টারে যারা থাকেন তাদের চারপাশে একটি আধ্যাত্মিক পরিবেশ থাকে, যা পুরুষার্থের জন্য অনেকটাই অনুকূল। নিয়ম শৃঙ্খলা আছে, সহযোগী ভাই বোনেরা আছে। কিন্তু বাবা বলছেন, যারা গৃহস্থ থেকে, মানে পুরানো দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন, মিত্র আর বিরোধীদের মাঝে থেকে পুরুষার্থ করছেন, পদ্মফুলের মতন। হ্যাঁ, তারা যদি দৃঢ় পরিশ্রম করেন, তবে তারা সেন্টারে থাকা বাচ্চাদের চেয়েও তীক্ষ্ণ গতিতে এগিয়ে যেতে পারেন। কিন্তু এই সংসারের হাজারো ঝামেলার মধ্যে, চারপাশের নেতিবাচক পরিবেশের মধ্যে পদ্মফুলের মতন এই নির্লিপ্ত থাকার আসল যুক্তি কি হতে পারে? এটা তো জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে শান্ত থাকার মতো। খুব সুন্দর একটা চিত্র উঠে এলো, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে শান্ত থাকা। এটাই হলো যোগ বলের আসল ক্ষমতা। যোগ বল। হ্যাঁ, একলব্য যেমন বাইরে থেকে গুরুর কোনো সরাসরি সাহায্য না পেয়েও শুধুমাত্র নিজের একাগ্রতা আর অভ্যাসের দ্বারা তীর চালাতে অর্জুনের চেয়েও দক্ষ হয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি গৃহস্থের হাজারো প্রতিকূলতার মাঝে থেকেও যারা পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকতে পারেন, তারাই হলেন আসল মহাবীর। একদম। সংসারের এই ঝামেলাগুলোকে যদি আমরা আমাদের আত্মিক শক্তির ব্যায়ামগার হিসাবে দেখি, তবে দৃষ্টিকোণটাই পাল্টে যায়। পদ্মফুল যেমন পাকের মধ্যে থেকেও সম্পূর্ণ আলাদা থাকে, তার গায়ে একটুকো কাদা লাগে না। ঠিক তেমনি সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও বুদ্ধিকে শিব বাবার সাথে যুক্ত রাখা, এটাই হলো সবথেকে বড় সাহসের পরিচয়। আর এই সাহসের ফলস্বরূপ আত্মারা বিশ্বের মালিকানা প্রাপ্ত করে। কিন্তু এ গোটা বিশ্বরাজ্যের প্রাপ্তি শুধুমাত্র যোগ বলের দ্বারাই কিভাবে সম্ভব? নীরবে বসে পরমপিতার সাথে যুক্ত হওয়া কিভাবে এত বড় রাজত্ব এনে দিতে পারে?
এই কার্যকারণ বা মেকানিজমটা বোঝা খুব জরুরি। যোগ বল তো কোনো জাদু নয়, তাই না? হুম। বাবা লক্ষ্মীনারায়ণের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে তারা কিভাবে বিশ্বের মালিক হলেন। তারা তো কোনো বাহুবল প্রয়োগ করেনি। কোনো অস্ত্র ধারণ করেননি, কোনো রক্তক্ষয়ী যুদ্ধ করেননি। এই যোগ বলের মাধ্যমে যখন লক্ষ লক্ষ আত্মার ভাইব্রেশন সম্পূর্ণ পবিত্র আর শতপ্রধান হয়ে যায়, তখন সেই পবিত্র তরঙ্গের প্রভাবে প্রকৃতির 5 তত্ত্ব পবিত্র হতে বাধ্য হয়। এই আত্মিক রূপান্তরের ফলেই এমন এক জগতের সৃষ্টি হয় যেখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো অভাব নেই, কোনো বিরোধ নেই। একদম। সুতরাং রাজত্ব পাওয়ার জন্য কোনো বাইরের যুদ্ধ করতে হয় না। নিজের ভেতরের আসরিক স্বভাবের সাথে যুদ্ধ করে বিজয়ী হলে বাইরের জগৎ স্বয়ংক্রিয়ভাবে স্বর্গে পরিণত হয়। আত্মা কত ছোট্ট একটা বিন্দু, হ্যাঁ, আর তার ভেতরে কত বিশাল এক রহস্য। হ্যাঁ, এই মহাবাক্যটি বিজ্ঞান আর মানুষের স্থূল কল্পনা উভয়কেই হার মানায়। বাবা আমাদের বুঝিয়েছেন যে আত্মা হল একটি অত্যন্ত সূক্ষ্ম ছোট্ট বিন্দু, আর এই বিন্দুর ভেতরেই ৮৪ জন্মের পুরো পাঠ ভরা আছে। ৮৪ জন্ম? আমরা অনেক সময় এটাকে বোঝার জন্য আধুনিক মেমরি কার্ড বা মাইক্রোচিপের উদাহরণ দিই, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় বর্তমান সময়ের সবচেয়ে উন্নত মাইক্রোচিপও এর কাছে কিছুই নয়। একটা মেমোরি কার্ড তো স্থূল, তার একটা ভৌত অস্তিত্ব আছে। ঠিক, কিন্তু আত্মাকে এমনভাবে কল্পনা করা যাক যেন মানুষের সমগ্র ইতিহাস, সমস্ত আবেগ, হাসি, কান্না, অসংখ্য জন্মের সম্পর্ক, দৃশ্য আর কর্মের হিসাব নিকাশকে কম্প্রেস করে বা সংকুচিত করে একেবারে 0 ডাইমেনশনে বা শূন্য মাত্রায় নিয়ে আসা হয়েছে। এটি কোনো মেমোরি কার্ড নয়, এটি হলো একটি বহুমাত্রিক বীজ। বাহ, খুব সুন্দর, একটি বহুমাত্রিক বীজ। একটি স্থূল বীজের মধ্যে যেমন বিশাল বটগাছের নকশা লুকিয়ে থাকে, ঠিক তেমনি আত্মারূপী বিন্দুর মধ্যে সময়ের নকশা লুকিয়ে আছে। একদম নিখুঁত উদাহরণ। একটা ছোট্ট বিন্দুর মধ্যে ৮৪টি ভিন্ন ভিন্ন জন্মের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট একেবারে নিখুঁতভাবে সেভ করা আছে। যখন সময়ে আসে তখন সেই বিন্দু আত্মা মাতৃগর্ভে শরীর ধারণ করে, আর তার ভেতরের পার্ট স্বয়ংক্রিয়ভাবে প্লে হতে থাকে। কি এক ওয়ান্ডারফুল মেকানিজম! নিরাকারী দুনিয়ায় বা পরমধামে এই আত্মারা যখন ফিরে যাবে, তখন তারা কতটুকু স্থান দখল করবে? মানুষের সংখ্যা যতই হোক না কেন, বিন্দুর তো আর কোনো বিশেষ জায়গার প্রয়োজন হয় না। ঠিক তাই, মহাতত্ত্বের খুব সামান্য একটু স্থানেই কোটি কোটি আত্মা অবস্থান করতে পারে। আমরা আয়নায় যখন নিজেদের দেখি, তখন এই বিশাল স্থূল শরীরটাকেই দেখি, যা অনেকখানি জায়গা জুড়ে থাকে। হ্যাঁ, আর তার তুলনায় সেই বিন্দু আত্মা কত সূক্ষ্ম, যার কোনো স্থূল আকারই নেই। এই গভীর সত্য, এই বোধবুদ্ধি কেবল সঙ্গম যুগেই স্বয়ং পরমপিতার কাছ থেকেই পাওয়া সম্ভব। একদম ঠিক। এই জ্ঞান আমাদের আত্মিক স্তরে নিয়ে যায়। কিন্তু এর একটা অন্য দিকও আছে, যা বাবা আজ আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন। এত সূক্ষ্ম জ্ঞান পাওয়ার পরও, এত বড় প্রাপ্তির কথা জানার পরও কেউ কেউ যখন কুকর্ম করে, যজ্ঞের সম্মান নষ্ট করে, তখন শিব বাবার হৃদয়ে স্থান পাওয়া তো দূরের কথা, নিজেরই ভয়ঙ্কর পতন ডেকে আনে। এই দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের সকলের জন্য একটা ভীষণ কড়া সাবধানবাণী। বাবা সার্ভিসের ওপর অনেক জোর দিয়েছেন। গ্রামে গ্রামে ঘুরে প্রদর্শনী করার কথা বলেছেন, সেন্টারগুলোর বৃদ্ধির কথা বলেছেন। বাবা চান এমন এমন বড় সার্ভিস হোক যাতে হাজার হাজার মানুষের কল্যাণ হয়। হ্যাঁ, যাতে তাদের কাছে বাবার পরিচয় পৌঁছায়। সার্ভিসেবল বাচ্চাদের দেখে বাবা খুব খুশি হন। তারা বাবার হৃদয়ে আর ভবিষ্যতে সিংহাসনে স্থান অর্জন করে। কিন্তু এর পাশাপাশি বাবা একটি নির্মম সত্যও তুলে ধরেছেন। ঠিক, অনেক বাচ্চা আছে যারা বাইরে থেকে সার্ভিস তো করে, কিন্তু কোনো না কোনো কুকর্ম করে ফেলে, মায়ার বশীভূত হয়ে পড়ে। এত উচ্চমানের পড়াশোনা করে স্বয়ং ভগবানের সন্তান হয়েও আত্মারা কেন এমন কুকর্ম করে? এর পেছনে সূক্ষ্ম কারণটা কি? এর পেছনের মনস্তত্ত্বটা লুকিয়ে আছে সেই অহংকারের মধ্যে, যা সেবার ছদ্মবেশে ভেতরে প্রবেশ করে। সেবার ছদ্মবেশে? হ্যাঁ, যখন আমরা সেবা করি, তখন যদি অশরীরী স্থিতি না থাকে, তখন আমি এত বড় সেবা করছি, আমার কারণে সেন্টারের বৃদ্ধি হচ্ছে, সবাই আমাকে কত মানছে, এই সূক্ষ্ম অহংকার ধীরে ধীরে ভেতরে বাসা বাঁধে।
আর অহংকার হল মায়ার সবচেয়ে বড় প্রবেশদ্বার। একদম। যখন অহংকার আসে তখন বুদ্ধির পতন শুরু হয়। তখন তারা ভাবে, আমি তো এত বড় মহারথী, আমি তো এত সেবা করছি, ছোটখাটো ভুল করলে আমার কিছু হবে না। এই সেবাকেই তারা নিজেদের কুকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। ঠিক তাই। এটা একটা সাংঘাতিক মায়া। কিন্তু এই আত্মপ্রতারণার পরিণাম তো অত্যন্ত ভয়াবহ। ভক্তিমার্গে ভগবানকে না চেনার কারণে মানুষ যে ভুল করে, আর জ্ঞানমার্গে এসে যে ভুল করে, তার মধ্যে তো অনেক পার্থক্য। আকাশ আর পাতালের পার্থক্য। ভক্তিমার্গে অজ্ঞতার কারণে মানুষ ভুল করে, তার হিসাব আলাদা। কিন্তু জ্ঞানমার্গে এসে আলোতে থেকে যদি কেউ অন্ধকারে পা দেয়, তবে তার দণ্ড অনেক গুণ বেড়ে যায়। কারণ এই কুকর্মের ফলে তারা শুধু নিজেদের আধ্যাত্মিক সম্মান হারায় না, বরং গোটা যজ্ঞের সম্মান নষ্ট করে। ঠিক। বাইরের মানুষ যখন দেখে যে এরা ঈশ্বরের সন্তান বলে দাবি করে, অথচ এদের চরিত্র এমন, তখন এই কলঙ্ক স্বয়ং ভগবানের উপর গিয়ে পড়ে। শিব বাবার কাছে তো কোনো চালাকি চলে না, তিনি তো ভেতরের নিয়ত দেখছেন। একদম। অন্তিম সময়ে যখন নিজের কর্মের আর সেই কর্মের ফলে যজ্ঞের কত বড় ক্ষতি হয়েছে তার সাক্ষাৎকার হবে, তখন তারস্বরে কাঁদতে হবে। তখন অনুশোচনার আগুনে পুড়তে হবে। তাই প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। বাবার শ্রীমতকে শিরোধার্য করে সম্পূর্ণ যোগযুক্ত থেকে প্রতিটি কর্ম করতে হবে। বাইরের বিশাল সেবার চেয়ে আমাদের ভেতরের পবিত্রতা এবং যজ্ঞের সম্মান রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম। এটাই আজকের সবচেয়ে বড় উপলব্ধি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্তে। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে আমরা এই যে প্রতিদিন এত আধ্যাত্মিক শিক্ষা পাচ্ছি, সেটাকে নেহাতি একটা তথ্য হিসেবে মাথার ভেতর জমিয়ে না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করা, সেটাই হলো আসল কাজ। হ্যাঁ, একদম ঠিক। শুধু শুনলে তো হবে না, সেটাকে প্র্যাকটিক্যালে আনতে হবে। ঠিক তাই। আর এই গভীর চর্চায় আজ আমরা সেটাই করতে চলেছি। আমাদের আজকের লক্ষ্য হল শিব বাবার এই শ্রীমতগুলোকে একেবারে আমাদের রোজকার জীবনের হাতিয়ারে রূপান্তর করা। এই যে আমাদের চারপাশের যুদ্ধক্ষেত্র, তা সে অফিসের রাজনীতি হোক বা সংসারের জটিলতা, সেখানে দাঁড়িয়ে নিজের শান্তিকে কিভাবে অটুট রাখা যায়, সেটা আজ আমরা ডিকোড করব। এই জায়গাটাতেই বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্য সার অংশে বাবা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে রেখেছেন। আচ্ছা, পয়েন্টগুলো কি কি? প্রথমত বাবা বলেছেন যে নিজের আচার আচরণের দ্বারা বাবার বা যজ্ঞের নাম উজ্জ্বল করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার সম্মান হানি হয়। সার্ভিস দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত বাবা বলেছেন বাবার মতন কল্যাণকারী হয়ে সর্বজনের আশীর্বাদ প্রাপ্ত করে প্রথম নম্বর নিতে হবে। গৃহস্থ থেকে পদ্মফুলের মতন থাকার সাহসের পরিচয় দিতে হবে। দাঁড়ান, এই পয়েন্টগুলোর দিকে তাকালে প্রথমেই কিন্তু একটা খটকা লাগে। মানে আমরা তো বলি যে আমরা দেবতা হব, তাই না? কিন্তু দেবতা মানেটা আসলে কি? সাধারণ মানুষের ধারণা হল দেবতা মানে আকাশ থেকে নেমে আসা কোনো অলৌকিক কিছু। ঠিক। আর এই যে বাবা বললেন আচার আচরণের দ্বারা নাম উজ্জ্বল করার কথা, এটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু বাস্তবে ধরুন একটা সাংঘাতিক নেতিবাচক পরিবেশে এটা কিভাবে সম্ভব? দেখুন, দেবতা হওয়ার তো কোনো ম্যাজিক ট্রিক নেই। দেবতা মানে হলো সেই আত্মা যার ভেতরের অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণ পবিত্র, আর অন্যকে সুখ দেওয়ার জন্য প্রোগ্রাম করা। মানে একটা ডিফল্ট সেটিং বলতে পারেন। হ্যাঁ, একদম। আর এই আচার আচরণের পরীক্ষাটা কিন্তু কোনো শান্ত ধ্যানমগ্ন পরিবেশে হয় না। আসল পরীক্ষাটা হয় তখনই যখন পরিস্থিতি আপনার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবকিছু ঠিকঠাক চললে তো যে কেউই ভালো ব্যবহার করতে পারে, তাই না? এখানেই আমার আসল প্রশ্নটা আসে। ধরুন, একটা কর্পোরেট অফিসের কথা যদি আমরা ভাবি, প্রচণ্ড কাজের চাপ, বসের মিজাজ খুব খারাপ, আর সহকর্মীরা একে অপরের ঘাড়ে পা দিয়ে ওপরে ওঠার চেষ্টায় আছে। কেউ অন্যায়ভাবে আপনার ঘাড়ে দোষ চাপাচ্ছে।
হ্যাঁ, খুব সাধারণ একটা দৃশ্য আজকালকার দিনে। হ্যাঁ, তো সেই সাংঘাতিক নেতিবাচক পরিবেশে দাঁড়িয়ে যদি কেউ আমার ক্রেডিট চুরি করে আর আমি চুপচাপ ওই বাবার বলা কল্যাণকারী হয়ে বসে থাকি, তাহলে কি আমি জাস্ট একটা দুর্বল মানুষে পরিণত হব না? সবাই তো পায়ের তলায় পিষে দিয়ে চলে যাবে। এই জায়গায় বাবার শ্রীমত কিভাবে কাজ করে? এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, আর এখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। কল্যাণকারী হওয়ার অর্থ কিন্তু অন্যায় মেনে নেওয়া নয়, বা দুর্বল হওয়াও নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এর আসল অর্থ হল বাইরের পরিস্থিতির প্রতিক্রিয়ার হিসেবে নিজের ভেতরের যে মৌলিক স্থিতি, মানে আমাদের যে আদি শান্ত স্বরূপ, তাকে কোনোভাবেই নষ্ট হতে না দেওয়া। আচ্ছা, ধরুন, যখন কেউ অন্যায় করছে তখন তার কর্ম তার সাথে থাকছে, কিন্তু সেই অন্যায়ের প্রতিক্রিয়ায় যদি নিজের ভেতরেও রাগ বা ঘৃণার আগুন জ্বালিয়ে ফেলি আমরা, তবে তো সেই মানুষটা আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই রইল না। একদম তাই। আমরাও তো তাদের স্তরেই নেমে গেলাম তখন। হ্যাঁ, আর শিব বাবা ঠিক এই কারণেই আমাদের ওই পদ্ম ফুলের উপমাটা দিয়েছেন। হ্যাঁ, ওই যে বাবা বললেন, গৃহস্থে থেকে পদ্মফুলের মতন থাকার সাহসের পরিচয় দিতে হবে, এই উপমাটার মধ্যে কিন্তু একটা বিরাট বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা পদ্মফুলের কথা তো প্রায়ই বলি, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় এর মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে। বিজ্ঞানটা ঠিক কীরকম? বিজ্ঞানে এটাকে বলে লোটাস এফেক্ট। পদ্মপাতার ওপর আণবিক্ষণিক কিছু খাঁজ থাকে, যা একটা হাইড্রোফোবিক, মানে একটা জল বিকর্ষক স্তর তৈরি করে। ফলে কাদা বা জল পাতায় পড়া মাত্রই পিছলে বেরিয়ে যায়, পাতার ভেতরে ঢুকতে পারে না। বাহ, খুব সুন্দর একটা অ্যানালজি। আর ঠিক এই কারণেই উপমাটা এতটা গভীর। আধ্যাত্মিক ক্ষেত্রে বাবার শ্রীমত আমাদের মনের চারপাশে ঠিক ওই হাইড্রোফোবিক স্তরের মতো কাজ করে। মানে ওই আণবিক্ষণিক শিল্ড বা বর্মটার মতো? একদম। অফিসের ওই পলিটিক্স, সংসারের ওই কোলাহল, এগুলো হলো সেই কাদা। আমরা সেই পরিবেশের মধ্যেই থাকব, কাজ করব, কিন্তু শ্রীমতের এই সুরক্ষার কারণে সেই নেতিবাচকতা আমাদের মনকে ছুঁতে পারবে না। আমরা জলের ওপর ঠিক মাথা তুলে থাকব। তার মানে নিজের বাউন্ডারি বা সীমানা ঠিক রাখাটাও এখানে খুব জরুরি। পদ্মফুল তো আর কাদার সাথে মিশে গিয়ে বলে না যে হ্যাঁ আমি কাদা হয়ে গেলাম, সে সোজা দাঁড়িয়ে থাকে ঠিক তাই। ভেতরের অবিচল শান্তি থেকে। তবেই তো সর্বজনের আশীর্বাদ প্রাপ্ত করা সম্ভব। যে মানুষটা ক্ষতি করতে চাইছে তার প্রতিও ভেতরে শুভকামনা রাখা, যে তারও কল্যাণ হোক। এটাই তো প্রথম নম্বর পথ পাওয়ার আসল রহস্য। একদম ঠিক বলেছেন। আর বাইরের এই নিখুঁত আচার-আচরণ বজায় রাখা তখনই সম্ভব যখন আমাদের ভেতরের স্থিতিটা অত্যন্ত শক্তিশালী হবে। আর সেই ভেতরের স্থিতি গড়ার জন্যই আজকের বরদানটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজ বাবা কি বরদান দিয়েছেন? শতপ্রধান স্থিতিতে স্থিত থেকে সদা সুখ শান্তির অনুভবকারী ডাবল অহিংসাক ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। হ্যাঁ, কারণ বাবা এখানে সত্যিকারের অহিংসার একটা সম্পূর্ণ নতুন আর সূক্ষ্ম মাত্রা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সাধারণত অহিংসা বলতে কি বুঝি? ওই যে কাউকে শারীরিকভাবে আঘাত না করা, মারধর না করা। হ্যাঁ, কিন্তু আজ বাবা বলেছেন অহিংসার অর্থ এর চেয়ে অনেক বেশি গভীর। হিংসা মানে হল এমন যে কোনো কিছু যার দ্বারা দুঃখ বা অশান্তির প্রাপ্তি হয়। আচ্ছা। বাবা খুব পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে যদি আমাদের কোনো শব্দের দ্বারা কারোর স্থিতিকে চঞ্চল করে দেয়া হয়, তো সেটাও কিন্তু এক প্রকার হিংসা। এই জায়গাটা একটু ডিকোড করা দরকার। মানে ধরুন, সারাদিনে হয়তো কারোর গায়ে আমি হাত তুলছি না, কিন্তু বলছি একটা কড়া কথা, একটা তীক্ষ্ণ মন্তব্য করে দিলাম যা অন্যের মনে আঘাত দিচ্ছে বা তাকে অশান্ত করে তুলছে। সেগুলো সবই কিন্তু সূক্ষ্ম স্তরের হিংসা। হ্যাঁ, একদম তাই। কিন্তু এর থেকেও বড় একটা দিক আছে বলে আমার মনে হয়। বাবা বলেছেন, যদি নিজের শতপ্রধান সংস্কারগুলিকে চাপা রেখে অন্য নেতিবাচক সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালি নিয়ে আসা হয়, তো এটাও হলো হিংসা। মানে এটা তো নিজের প্রতি হিংসা। হ্যাঁ, নিজের আত্মার ওপর হিংসা। এটা কেন হিংসা একটু বুঝিয়ে বলবেন? কারণ আত্মার আদি স্বরূপ হল শান্তি, প্রেম আর আনন্দ। সেটাই তো আমাদের শতপ্রধান বা অরিজিনাল সংস্কার, তাই না? হ্যাঁ, ঠিক। তো যখন আমরা বাইরের কোনো পরিস্থিতির চাপে পড়ে সেই আদি স্বভাবের বিরুদ্ধাচারণ করি, তখন আমরা আসলে নিজের সাথেই যুদ্ধ করি। আমরা আমাদের নিজেদের সত্যিকারের পরিচয়টাকে গলা টিপে হত্যা করি। এর মেকানিজমটা ভাবলে অবাক হতে হয়। ধরুন, আমি অফিসে বসে একটা খুব রাগের ইমেল টাইপ করছি আর সেন্ড বাটনে হাত রেখেছি।
হ্যাঁ, খুব পরিচিত পরিস্থিতি। ওই মুহূর্তে বুকের ভেতর একটা অদ্ভুত চাপ, একটা টেনশন কাজ করে না? একদম করে। এই টেনশনটা কেন হয়? কারণ ব্রেন তখন নিজেরই একটা স্বাভাবিক শান্ত অবস্থার সাথে লড়াই করছে। এই যে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব, এটা তৈরি করতে শরীর এবং মনকে প্রচুর এনার্জি পোড়াতে হয়। নিজের আসল সুন্দর সত্তাটাকে লুকিয়ে জোর করে একটা রাগী বা অহংকারী রূপ বাইরে নিয়ে আসা, এই যে অভ্যন্তরীণ ঘর্ষণ, এটাই তো নিজের উপর সবচেয়ে বড় অত্যাচার। আর সেই কারণেই এটা নিজের প্রতি চরম হিংসা। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের ওই ডবল অহিংসক বরদানটিকে একটি ঢাল বা রক্ষা কবচ হিসাবে ব্যবহার করতে হবে। প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটা যখনই চারপাশ থেকে কোনো উস্কানি আসবে, যখনই কেউ খারাপ আচরণ করবে, তখন সঙ্গে সঙ্গে এই বরদানটাকে স্মৃতিতে আনতে হবে। আমি ডবল অহিংসক। আমি অন্যকেও আমার শব্দের দ্বারা আঘাত করব না, আর নিজের ভেতরের শান্তিকে বাইরের পরিস্থিতির কারণে নষ্ট হতে দেব না। মানে এটা একটা ডাবল লেয়ার প্রোটেকশন। হ্যাঁ, ঠিক তাই। তো যদি আমাদের মূল লক্ষ্য হয় এই অভ্যন্তরীণ ঘর্ষণ বা এই সূক্ষ্ম হিংসা থেকে নিজের শান্তিকে রক্ষা করা, তবে আমাদের প্রথম রক্ষা কবচ কি হতে পারে? আমার মনে হয় সেটা হলো আমাদের শব্দ বা বাণী। হ্যাঁ, কারণ আমরা যে শক্তি শব্দের মাধ্যমে বাইরে পাঠাই, সেটাই তো ঘুরে আমাদের কাছে ফিরে আসে। একদম। আর বাবা স্লোগান এবং অব্যক্ত ইশারাতেও সেই বাণীর কথাই কিন্তু বিশেষভাবে মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজকে স্লোগানে বলা হয়েছে, সত্যের সাথে অসত্য মিক্স হতেই খুশি গায়েব হয়ে যায়। আর অব্যক্ত ইশারাটা কি ছিল? অব্যক্ত ইশারা হল, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। তোমাদের প্রত্যেক বাণী অলৌকিক হবে, ফরিস্তার সমান হবে, প্রত্যেক বাণী মধুর হবে। বাহ! বাবা আরও বলেছেন, এই কথার ওপর এখন আন্ডারলাইন করো, তবে প্রত্যক্ষতা হবে। কেননা এখনও পর্যন্ত বাণীর শক্তি ব্যর্থ যাচ্ছে। এই জন্য বাণীতে বাবাকে প্রত্যক্ষ করার যে শক্তি থাকা দরকার, সেটা কম আছে। বাণীকে ব্যর্থ যাওয়া থেকে বাঁচাও, তাহলে বাবাকে প্রত্যক্ষ করার আওয়াজ তীব্র হবে। বাপদাদার এই ইশারা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা দরকার আমাদের। মানে বর্তমানে আমাদের বাণীর শক্তি কিভাবে ব্যর্থ যাচ্ছে? সারাদিনে আমরা কত অপ্রয়োজনীয় কথা বলি, কত সমালোচনা করি, কত সাধারণ আড্ডায় মেতে থাকি, তাই না? হ্যাঁ, এগুলো তো রোজই হচ্ছে। শব্দ হল আত্মার এক বিশাল শক্তি। যত সাধারণ আর অপ্রয়োজনীয় কথা বলা হয়, তত আমাদের বাণীর ওজন বা ইম্প্যাক্ট কমতে থাকে। ধরুন একটা জলের পাইপ, তাতে যদি অনেক জায়গায় ফুটো থাকে, তাহলে মূল মুখে জলের কোনো প্রেসার থাকে কি? না, একদমই থাকে না। জল তো সব এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়। আমাদের বাণীর ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। শিব বাবা ঠিক এটাই বোঝাচ্ছেন যে যখন আমরা আমাদের কথা বলা একটু কমিয়ে দেব, শুধু দরকারি আর মধুর কথা বলবো, তখন ওই পাইপের ফুটোগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর তখন আমাদের ভেতরে বাণীর শক্তি জমা হতে শুরু করবে। ঠিক। আর সেই জমানো শক্তি দিয়েই কিন্তু বাবাকে প্রত্যক্ষ করার আওয়াজ তীব্র হবে। ফরিস্তাদের মতো অলৌকিক বাণী তখনই বেরোবে যখন ভেতরে গভীর তপস্যা থাকবে এবং বাইরে শব্দের এই অপচয়টা আমরা বন্ধ করব। একদম ঠিক। কিন্তু ওই স্লোগানটার পেছনের বিজ্ঞানটা কি? মানে এই যে বাবা বললেন, সত্যের সাথে অসত্য মিক্স হতে খুশি গায়েব হয়ে যায়। এটা দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে? ধরুন কোনো একটা সাধারণ মিথ্যার আশ্রয় নেওয়া হলো শুধু সাময়িকভাবে একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বাইরে হয়তো কেউ টেরও পেল না, কিন্তু ভেতরে কেন খুশি গায়েব হয়ে যায় জানেন? কেন? কারণ সত্যের একটা নিজস্ব স্বাভাবিক হালকাপনা আছে। সত্যকে মনে রাখার জন্য বা মেনটেন করার জন্য ব্রেনকে কোনো বাড়তি এনার্জি খরচ করতে হয় না। হ্যাঁ, যা সত্যি তা তো এমনিই মনে থাকে। ঠিক। কিন্তু একটা অসত্যকে টিকিয়ে রাখতে গেলে আত্মাকে অনেক বেশি শক্তি খরচ করতে হয়। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে ব্রেনকে ক্রমাগত অ্যালার্ট থাকতে হয়, হিসেব রাখতে হয় কাকে কি বলা হয়েছে। এই যে অতিরিক্ত মানসিক শক্তি ক্ষয় হচ্ছে, এর ফলে আমাদের ভেতরের সেই হালকা আনন্দময় স্থিতিটা, মানে ওই খুশিটা, মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। অসত্য হলো সেই ভারী বোঝা যা আত্মাকে উড়তে দেয় না। বাপরে, এটা তো একটা গভীর ব্যাপার ভাবার মতো। হ্যাঁ, সামারি করার আগে আমি একটা প্রশ্ন ছেড়ে দিয়ে যাই। একটু ভেবে দেখা যাক, আজ সারাদিনে আমরা যতগুলো কথা বলেছি তার প্রত্যেকটা শব্দের জন্য যদি আমাদের 1000 টাকা করে দিতে হতো, তাহলে কতগুলো অপ্রয়োজনীয় সমালোচনামূলক কথা আমরা না বলেই ছেড়ে দিতাম। হ্যাঁ, তখন তো আমরা মেপে মেপে কথা বলতাম। একদম।
হয়তো আমাদের শব্দ তার চেয়েও অনেক বেশি দামি একটা মুদ্রা, আমাদের ভেতরের মানসিক শক্তি। তো আজ বাবা আমাদের অশরীরী হয়ে ঘরে ফেরা স্মৃতি দেওয়ালেন এবং শেষে ডাবল অহিংসক হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন আমরা এখন 1 মিনিটের জন্যে বাইরের সমস্ত কোলাহল থেকে নিজেদের সরিয়ে নিই, সমস্ত মনোযোগ নিজের ভেতরের চেতনায় কেন্দ্রীভূত করি। আমি এক শান্ত শতপ্রধান আত্মা। আমার পরম পিতা শিব বাবার দিব্য কিরণ সরাসরি আমার ওপর এসে পড়ছে। বাবার সেই পবিত্র কিরণ আমার আত্মার প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে, আমাকে শতপ্রধান শান্তিতে ভরিয়ে তুলছে। আমি অনুভব করছি আমার মন, বচন এবং কর্ম সবকিছু সম্পূর্ণ ডাবল অহিংসক হয়ে উঠছে। আমার দ্বারা কারোর কোনো দুঃখ বা অশান্তি হচ্ছে না। আমি এক মাস্টার কল্যাণকারী আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক শতপ্রধান ডাবল অহিংসক আত্মা। কমেন্টে লিখুন ডাবল অহিংসক। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।